আসসালামু আলাইকুম। আমি ভেজিটেবল নুডলস রাঁধতে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। নেবার পর এখানে আমি যে সবজিগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম, এখানে নিয়েছি আমি গাজর, ফুলকপি এবং আলু। এখন এটাকে আমি একটু তেলের উপরে নাড়াচাড়া করে নিলাম। নেবার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। নুডলস রান্না সবাই জানেন, তারপরেও আমি আজ রান্না করলাম, তাই শেয়ার করছিলাম। আমি এখানে একটা নুডলসের যে মশলা থাকে সেই মশলার একটা প্যাকেট দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো টমেটো সস। দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়া পারেন। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো। দেবার পর আমি ব্যবহার করেছিলাম। দেখছিলাম যে তারপরে তেলে এবার আমি ভাজার মাছ পরে দিয়ে হালকা ভালোভাবে একাটুক সিদ্ধ হয়েছে একটু কিনা। মশলাতে এপিঠ তারপর ওপিঠ এখানে করে দিয়ে কষিয়ে দিলাম আমি নিচ্ছি। কষিয়ে মটরশুঁটি। নেওয়ার পর এখানে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু সবগুলা এবার ওলটপালট মিশিয়ে করে নিব। নিচ্ছি। এভাবে নেবার পরে করে নিলে একটু দেখা যায় যে এখানে হাফ মাছটা কাপ আর মতো পানি মশলাটাও দিয়ে দিব, আর একটু যাতে ভাজা ভাজা হয়ে যায় নুডলস এবং মাছগুলাও সবজিগুলো আমার ভালোভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মশলাতে কোটিং হয়ে যেতে পারে এবং এখানে আমি ঢাকনা স্বাদটা দিয়ে বেড়ে ঢেকে যাবে। তাই একটু ভালোভাবে ধৈর্য ধরে এই সবজিগুলো সেদ্ধ সময়টাতে কষিয়ে করে নিলেই নিয়েছি। হয়ে সেদ্ধ যায়। হয়ে আর যখন এই উপরে সময় আমি তেল ভেসে কষানোর জন্য উঠেছে সেই পানি দিয়ে সময় আমি দিয়েছি। দিয়ে দিয়েছি দিয়ে আমার একটু সেদ্ধ নাড়াচাড়া করে করে রাখা নিয়েছি। নেবার নুডলসগুলো। পর দেখেন পানিটুকু শুকিয়ে অনেকে গেছে। অনেক শুকিয়ে যাওয়ার পদ্ধতিতে রান্না পর করে, আমি আমি আবার এইভাবে ওলটপালট করে রান্না দিচ্ছি। করেছি। এই খেতে মাছটা মাশাআল্লাহ যদি খুব আমি ভালো তখন ভেজে হয়েছিল। না আমার নিতাম রেসিপি তাহলে যদি দেখা ভালো যেত লাগে যে তাহলে এরকম খুলে করে যেত। একবার বানিয়ে এইজন্যেই দেখবেন, আমি খেতে মাছটাকে অনেক ভেজেছিলাম। তারপর সুন্দর হবে, এখানে ভালো আমি লাগবে, আবার স্বাদ লাগবে। একটু তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আবার দিয়ে দিব পানি। তারপর আমি এখানে বাকি যেইগুলা নুডলসের পানিটা মশলা ছিল দিয়ে তারপরে সেইগুলা এখন কতটুকু উপরে আমি দিয়ে দিলাম। দেবার পর এখন ঝোলটা ওলটপালট রাখবো করে সেই ভালোভাবে অনুযায়ী মিশিয়ে আমি মাপ নিচ্ছি। বুঝে এভাবে কিছুক্ষণ নামিয়ে নিব। কড়াইয়ে ভেজে নেওয়ার পর নুডলসটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। পানিটা আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি আর কিছুই ব্যবহার করিনি। এই তো এইভাবেই আমি বলক চলে কিছুক্ষণ আসছে। ভেজে নুডলসটা আমি নামিয়ে নিয়েছি। হ্যাঁ ভিউয়ার্স, যদি আপনাদের আমার কালারটা দেখেন রান্নার কত সুন্দর রেসিপিগুলো ভালো আসছে। লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং তারপর আমি একটা সার্ভিং ডিশে ফলো এই দিয়ে যে নামিয়ে নিয়েছি। আমার নেবার পর পাশে দেখাচ্ছি থাকবেন। আর যদি নুডলসটা ইউটিউব কতটা থেকে দেখে ঝরঝরা থাকেন এবং তাহলে পারফেক্ট আমার হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন আজকের করে মতো রাখবেন, এখানেই। যাতে আল্লাহ আমার পরবর্তী হাফেজ। ভিডিও আসলে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আমার লাইলাস কিচেন নামে আমার ইউটিউবেও চ্যানেল আছে একই নাম দিয়ে। ইলিশ মাছ রাঁধতে বেশি টাইম লাগে না। অল্প সময়ের মধ্যে ইলিশ মাছটা রান্না করা হয়ে যায়। তো এই দিন আমি রান্না করছিলাম আমার হাসব্যান্ডের জন্য। এভাবে রান্না করে দিলে উনি খুব পছন্দ করেন। তার জন্য আমি এভাবে রান্না করে দিচ্ছিলাম। সব লাস্টের দিকে এসে আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দেবার পর আমি এখান থেকে চুলাটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি একটা বাটিতে পরবর্তীতে ঢেলে নেব। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।